ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত স্বাদের ভেজ মোমো। সাথে থাকবে ভেজ স্যুপ। খেতে তো বন্ধুরা ওটা ভীষণ সুন্দর হয়। একেবারেই সামান্য উপকরণ দিয়ে তৈরি করব। আর বানানো একেবারেই সহজ। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি করব। আর খেতে তো বন্ধুরা এটা ভীষণ সুন্দর হয়। চিকেন ছাড়াও কিন্তু দুর্দান্ত স্বাদের এরকম স্যুপ আর মোমো তৈরি করব। তো চলো রেসিপিটা দেখতে থাকো। ভাঙার পরে ভিতরটা শুধু দেখুন আপনারা কতটা সুন্দর হয়। জাস্ট অসাধারণ হয় আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হয়। তো চলো রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আটা ময়দা যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে করবেন। সামান্য পরিমাণ নুন আর রিফাইন অয়েল। তবে ময়দা দিয়ে করলে ভালো হবে, আটা দিয়ে করলে একটু মানে নরমটা কম হবে। তাতে কোনো ব্যাপার না। আপনারা বাড়িতে খুব সহজে, যেহেতু বাড়িতে আটা থাকে, সবার বাড়িতে অ্যাভেলেবেল, তো এটা আটা দিয়ে করতে পারেন। নুন মিশিয়ে রিফাইন অয়েলটা ভালোভাবে ময়দার সঙ্গে কিন্তু এটা মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একদম একটা সফট ডো তৈরি করব। ডোটা তৈরি করার পর উপরে একটু রিফাইন অয়েল দিয়ে ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম কিন্তু 10 মিনিটের মতো। তাতে এটা খুব সুন্দর সেট হবে। এই ফাঁকে ততক্ষণ এইদিকে যে সবজিগুলো আছে পুরের জন্য সেটা রেডি করব। তাতে এইখানটায় দিয়ে দিলাম বাঁধাকপি আর দিয়ে দিব হচ্ছে টমেটো। আপনারা চাইলে না এই জায়গায় গাজর অ্যাড করতে পারেন, তাতেও হবে। সামান্য পরিমাণ নুন মিশিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে মাখবো যাতে কপিটা নরম হয়। আর তার সাথে টমেটোটাও যেন বেশ ভালো নরম হয়। এইভাবে মাখার পরে রাখবো এইভাবে 12 মিনিটের মতো। তো ততক্ষণে এই পাশে স্যুপের জন্য জলটাকে রেডি করে নিই। ফার্স্টে জল দিয়ে নিলাম, তার সাথে কিছু সবজি মেশাবো। যেগুলো সবজি কাটা আছে সেটাই মেশাবো, কোনো অন্যরকম সবজির প্রয়োজন পড়বে না। কিছুটা পরিমাণ দিয়ে দিলাম বাঁধাকপি, টমেটো কুচি, রসুন দিয়ে দিলাম, একটু আদা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লাস্টে অল্প কয়েক পেঁয়াজ কুচি, একদম অল্প পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিলাম গোলমরিচ। গোলমরিচটা আধ ভাঙা করা আছে। আর স্বাদ মতো নুন মিশাই নিলাম। নেওয়ার পরে ওই 1 চামচের মতো তেল রিফাইন অয়েল দিয়ে দিলাম। দেওয়ার পরে স্যুপটা কিন্তু বসিয়ে দিলাম। এটা খুব ভালো করে হতে থাক ততক্ষণ। এই ফাঁকে ততক্ষণ মোমোটা তৈরি করব। তো তার জন্য ডোটা কিন্তু আরও ভালো করে মাখতে লাগবে। যত ভালো মাখা হবে তত কিন্তু মোমো হবে সফট, নরম, তুলতুলে, আর খেতে ভীষণ সুন্দর হবে। তো সবগুলোই লেচি কাটার পরে হাত দিয়ে একটু গোল্লা পাকিয়ে নেব। গোল্লাটা পাকানোর পরে কিন্তু এরপর পাতলা করে বেলতে লাগবে। তবে আপনারা মোমো কীরকম বানাবেন ছোট বড় সেটা করতে পারেন, কিন্তু রুটিটা একটু ময়দা বা আটা দিয়ে ভালোভাবে একেবারে পাতলা করে বেলতে লাগবে। মোটা করে রুটির মতো বেলবেন না, একটু পাতলা করে বেলতে লাগবে। দেখুন কতখানি পাতলা, যাতে এ পাশ ধরলে মানে ওই পাশটা হাতটা দেখা যায়, সেইভাবে কিন্তু বেলতে লাগবে। আমার বেলা কমপ্লিট। আর দেখুন 12 মিনিটে কিন্তু বেশ ভালো, এর থেকে অনেকটাই জল বেরিয়ে আসছে। আর কপিটাও কিন্তু বেশ ভালো নরম হবে। তার সাথে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন, আদা, ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটু নুন দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব। মাখলে কিন্তু সবজিটা অনেকটাই নরম হয়। তো সেই জন্য খুব ভালো করে কিন্তু চটকে মাখতে লাগবে, যাতে সবজিটা বেশ ভালো নরম হয়। এইভাবে পুর দিয়ে একবার মোমো বানিয়ে দেখুন, খেতে ভীষণ সুন্দর হয়। এর মাঝখানে পুরটা দিয়ে দেবো রুটির মাঝখানে। সব রুটি বেলার পরে কিন্তু আমি মোমোটা তৈরি করব। এরপর সুন্দরভাবে কুচিটা দিয়ে দেব। আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন খুব সহজে মোমো তৈরি করা যায়। আপনারা কুচিটা নিজের ইচ্ছে মতো দিতে পারেন, বা আপনারা যেরকম শেপ জানেন সেটাই কিন্তু মোমো দিতে পারেন। শেপটা নিজের ইচ্ছা মতো। খেতে তো একই হবে, জাস্ট শেপটা যেভাবে আপনারা পারেন সেভাবে দিয়ে দেবেন। আমি কুচি কুচি করে দিয়ে দেবো। আপনারা দেখুন, দেখলে খুব সহজেই কিন্তু পাবেন। মোমোর শেপ খুব একটা কঠিন তা কিন্তু নয়। শুধু রুটিটাকে ধরুন আর চারদিকে এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কুচিটা দিয়ে দিন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে মোমোটা রেডি হবে। ব্যাস, আমার মোমো কিন্তু রেডি। দেখুন কত সহজে মোমো তৈরি করা যায়। আপনারা চাইলে না ওই পুলি পিঠের মতো করেও কিন্তু মোমো তৈরি করা যায়, সেটাও করতে পারেন। এইভাবেও করতে পারেন, যেটা সুবিধা সেটা আপনারা করতে পারেন। আরও যদি অন্য কোনো মোমোর ডিজাইন আপনারা জানেন তো সেটাও করতে পারেন, তবে এটা সবথেকে সহজ, সেটাই আমি দেখাইলাম। দেখুন সব মোমো কিন্তু এইভাবে ঠিক রেডি করে নেব। বানানো তেমন কিচ্ছু না, জাস্ট কুচি করে দাও আর চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিটা করে দিলেই কিন্তু মোমো রেডি হবে। তো
তো সব মোমো কিন্তু আমার একেবারেই রেডি। এরপর এটা সরিয়ে রাখার পর এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিতে হবে। এরপর এর উপরে দিয়ে দেবো একটু রিফাইন অয়েল, ভালোভাবে মাখিয়ে নেবো। এরপর মোমো ভালোভাবে কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেবো। মোমোর উপরে একটু কিন্তু রিফাইন অয়েল ভালোভাবে ব্রাশ করে নিলে মোমো হবে নরম তুলতুলে। তাই অবশ্যই আপনারা একটু রিফাইন অয়েল এর গায়ে মাখিয়ে নেবেন, মোমোটার গায়ে, তাহলে খুব সুন্দর হবে। এরপর ফুটন্ত যে স্যুপটা যে ফুটতেছে খুব ভালো করে, এর উপরেই কিন্তু মোমোটা বসিয়ে দেবো। আর কোনো ঝামেলা করার দরকারই হয়নি। ঢাকনা দিয়ে 10 মিনিট। তো 10 মিনিটে কিন্তু মোমোটা খুব ভালো রেডি হয়। দেখুন 10 মিনিটে বেশ ভালো এটা ভাপানো হয়। দেখুন কতটা সুন্দর। এই দিক দিয়ে স্যুপটাও রেডি হলো, আর আমার কিন্তু ওই ভাপে মোমোটাও রেডি হলো। খুব সহজে আপনারা স্যুপটাও তৈরি করতে পারবেন আর মোমোটাও। লাস্টে কিন্তু স্যুপটার মধ্যে দিতে লাগবে ওই 1 চামচের মতো ভিনিগার দিয়ে খুব ভালো করে কিন্তু এটা নাড়িয়ে নিয়ে 2-3 মিনিটের মতো নাড়িয়ে নিয়ে নামালেই কিন্তু আমার স্যুপ রেডি। দেখুন স্যুপটা কত সুন্দরভাবে রেডি হয়, আর খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয়। এরকমভাবে একবার ভেজ স্যুপ বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। আর ভিতরটা দেখুন কতটা সুন্দর, একেবারেই হয় নরম তুলতুলে, আর খেতে এটা ভীষণ সুন্দর হয়। প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এই শীতে কিন্তু ধোয়াটা এরকম যদি মোমো আর তার সাথে যদি স্যুপ হয় তাহলে কিন্তু আর কোনো কথা হবে না। তো যাই হোক, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন ভিতরটা কতটা সুন্দর। এটা কিন্তু গরম অবস্থায় খেতে লাগবে, তবেই কিন্তু ভালো লাগবে। যদি এরকমই নিত্য নতুন সহজ সিম্পল রান্না দেখতে চান তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।